আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো গতকাল একটা ব্লগ দিছিলাম, যে ওই ব্লগে আপনারা দেখছিলেন যে আমার ওয়াইফের শরীরটা তেমন একটা ভালো ছিল না। তো চিকিৎসা করার পরে, ইঞ্জেকশন নেওয়ার পরে শরীরটা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। তো এই কারণে বিকেলবেলা একটু ঘর থেকে বাইর হতে চাইতেছে, এই কারণে আমি ঘর থেকে বাইর করতেছি। কারণ টানা 3 থেকে 4 দিন এক টানা একদম ঘরের ভিতরে বন্দি ছিল। বন্দি থাকলে মানুষ এমনিতে ফাফুর হয়ে জায়গা, আরও অসুস্থ হয়ে জায়গা। এই কারণে ভাবলাম যে প্রাকৃতিক পরিবেশে নিয়ে যদি একটু হাওয়া বাতাস খাওয়াই, তাহলে যদি আর একটু সুস্থ হয়। তো হেও চাইতেছে, আমিও বলতেছি যে আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বিকেলবেলা আমরা একটু আমাদের রাস্তায় যে একটু হাঁটাঘাটা করে আসি। তো ওয়াইফ রে লিয়ে এলাম, রাহাতের আসলো, যে একটা ভিডিও করলো হেরা। তো রাহাতে আমরা এক লগে ঘুরে টুরে এখান থেকে চলে যাবো এখন ব্রিজের দিকে, কারণ রাস্তায় প্রচুর রোদ লাগতেছিল আর রোদের ভিতরে বেশিক্ষণ বসে থাকা যাইতেছে না। তো যাই হোক, বিকেলবেলা আসছিলাম, তারপর রোদ আকাশে মনে করছিলাম যে মেঘলা মেঘলা ভাব হইব, বাতাস লাগবো, তো আমরা তো বাতাসের ভিতরে যাবো। এখন দেখি আমার চিন্তা ভাবনা পুরাই ভুল হয়ে গেছে গা, এখন রোদ উঠে পড়তেছে। তো এই কারণে এখান থেকে আমরা ব্রিজের দিকে যাবো গা। আর ব্রিজে মোটামুটি বাতাস আছে, ছাওয়া আছে, জায়গা আছে, তো এখানে যাই হোক, আপনাদের দোয়ায় সে সুস্থ হয়ে গেছে, কিন্তু এতটা সুস্থ হইতে পারে নাই, মোটামুটি সুস্থ হয়েছে, এই কারণে বাহিরে আসছে। তো যাই হোক, একজন স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব যতটুকু, আমি ততটুকুই পালন করার চেষ্টা করতেছি। হয়তোবা মানুষটা আমি ছোট, কিন্তু জ্ঞান বুদ্ধি আল্লাহ মোটামুটি যতটুকু দিছে ততটুকুই চলবো। তো যাই হোক, এখন আপাতত আমি হেরেলিয়া রাস্তায় আসলাম, আইসা ব্রিজের ভিতরে একটু বৈশা দেখাইতেছি। অনেকদিন পর ব্রিজ আসলো, বাতাস খেয়ে ভালোই ভালো লাগতেছিল, তারপরে একটু ঘুরাইতেছিলাম। তো এখন একটু আমাদের ব্রিজের অপোজিট সাইডে, মানে ওই গাছগাছালি আছে, ওইখানে আমি আগে ভিডিও করতাম। ইদানিং যাই না, ইদানিং তো মনে করেন আমাদের ঈদগাহ, খেলার মাঠ বা রাস্তা যেটা আছে এখানেই যাই। তো যাই হোক, অনেকদিন পর জ্বর থেকে উঠছে, ওঠার পরে দেখছেন পরিস্থিতিটা কি, একদম লড়ে চড়ে একদম ইয়ে গেছে গা। তো রাত্রেবেলা বাসায় আমি ফুচকা নিয়ে আসলাম, ফুচকা আনার পরে তামিমে আছে রেডি বয়ে দিচ্ছে, আর আমার ওয়াইফ ফুচকাগুলো রেডি করতেছে। তো ফুচকা বয়ে দিতেছে, আর এই যে সস টক সব কিছু আনছি, যেটা খাইতে মন চাই এটা আনি, কারণ জ্বরের মুখে অনেকে অনেক কিছু খাইতে পারে না। তো এই যা খাইতে মন চাইতেছে তাই আনার চেষ্টা করতেছি। তারপরে আমার কাজ কাম বন্ধ, দোকানের মধ্যে মাঝে মধ্যে যাওয়া হয়, তো দোকানের বাইরে ঘরের ভিতরে বসে দেখতেছি ফেসবুক আর এটা একটু কাজ করতেছি, আর পেজে রেগুলার ভিডিও ছাড়তে পারতেছি না। তো যাই হোক, এখন আপাতত ফুচকা রেডি করছে আর ফুচকা খাইতেছি, আমি খাইতেছি, আমার ওয়াইফ খাইতেছে, তামিমে খাইতেছে, আমার মায়ের খাওয়াই দিতেছে। এই যে সস বাড়ায় বাড়ায় আমার মায়ান্দা আবার দুধ জাল দিতেছিল, দেখতেছিলাম যে, তো মায়ান্দা মায়ের খাওয়াই দিতেছে আর মায়ের দুধ জাল দিতেছে। তো যাই হোক, আব্বা এখন আসে নাই ঘরের ভিতর, আব্বা আসবে একটু পরে। আর আমি রেগুলার ব্লগ আপলোড দিতে পারি না, তার কারণ হচ্ছে আমি একটু টেনশনের ভিতরে আছি, চারিদিকে টেনশন, তারপরে ফ্যামিলি প্রবলেম, তারপরে আবার বাসার মানুষের শরীর ভালো থাকে না। তো এইসব ঝামেলার কারণে আর কি ভিডিও রেগুলার ছাড়া হয় না, কারণ চারিদিকে টেনশন যখন মাথায় থাকে তখন ভিডিওর চিন্তা ভাবনা মাথা থেকে ছুটে যায়। তো যাই হোক, মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা আগের মতো সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো এখন আপাতত আমি ঘরের ভিতরে খাওয়াটা রেডি করলাম। তো রাত্রেবেলা উড়ে দূর আবার জ্বর আসলো তার, তো জ্বর আসার পর রাত্রে এত অতিরিক্ত জ্বর আসছে যে যা বলার বাইরে। তো এটা কন্ট্রোল করার জন্য এখন আবার আমরা ডাক্তারের কাছে যাইতেছি গা, কারণ একদিন চিকিৎসা করলাম কিন্তু কোনো ফায়দা হইলো না। রাত্রেবেলা সারছিল, আবার দিনের বেলা চলে আসছে। তো যাই হোক, পরবর্তী দিন আবার ডাক্তার কাছে আনলাম, ডাক্তার কাছে আনার পরে বলতেছে যে যেই সুইটা দিছিল ওই সুইটা কাজ করে নাই, তেমন একটা ইনফেকশন করছে, মানে মোটামুটি জ্বর ছুটে গেছে গা, তারপর আবার আসছে। তো জ্বর ছুটে আসে, এই কারণে টেনশন লাগতেছিল যে জ্বরটা তো একদম পার্মানেন্টলি যায় না, এটা চিকিৎসাটা ভালো করে করতে হইব। তো প্রেশার মাপলো, ডায়াবেটিস সব চেক করলো, সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে, জ্বরটা একটু কম আছে, তারপরে ছাইড়া আসে, এই কারণে আবার ডাক্তারের কথা যে সুই দিতে হইব। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সুই দেন, আর এবারকার 2টা সুই দিতেছে যাতে জ্বর আর না আসে, এই মোটামুটি জ্বরটা যাতে একবারে ছুটে যায়, এই কারণে 2টা সুই দিব। তো ডাক্তার এনে সুই রেডি করতেছে, আর আমার ওয়াইফ সুই কিন্তু একদম ভয় পায়। তো এর আগের বার মায় যাবুরে ধরে দিছিল, তো এবারকার ডো দিতেছে। তো যাই হোক, সবার কাছে দোয়া প্রার্থী যে আমার ওয়াইফের শরীরটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চিকিৎসা করার পর ওষুধ পানি নিয়ে এখন বাসার দিকে যেতেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।